নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেমি পাটিয়ালি প্যান্ট বা অল্প কুচিতে যে পাটিয়ালি প্যান্টগুলো হয় সেই পাটিয়ালি প্যান্টের কাটিং ও সেলাই করে দেখিয়ে দেবো একদম সূত্রের সাহায্যে সহজ নিয়মে, যাতে আপনারা যারা সেলাইয়ের কাজে সবে নতুন নতুন যুক্ত হয়েছেন বা সবে সবে সেলাইয়ের কাজ শিখছেন, এই ভিডিওটি দেখেই বাড়িতে কাটিং ও সেলাই করতে পারেন। সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে যে কোনো সাইজের জন্য করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 3 পিস নিয়েছি। 3 পিসের যে প্যান্টের পিসটা হয়, তো প্যান্টের পিস দিয়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এমনি নর্মাল যে মিটার দরে যে কাপড় বিক্রি হয় সেই কাপড় কিনেও কিন্তু করতে পারেন। তো এই সেমি পাটিয়ালি প্যান্টের জন্য কিন্তু আপনাদের 2.5 মিটার কাপড় হলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি বেশি কুঁচ দিতে চান সেক্ষেত্রে 3 মিটার অথবা 3.5 মিটার কাপড় কিন্তু নিতে পারেন। সবার প্রথমে এখানে দেখুন আমি মেন যে কাপড়টা রয়েছে সেটাকে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর আমার হাতের দিকটা কিন্তু জোড়া সাইড আছে আর অপর দিকটা কিন্তু খোলা সাইড রয়েছে। আর এখানে দেখুন ভাঁজটা আমি কিভাবে করেছি, যেহেতু এখানে একটা প্রপার দেখুন পাতা পাতা একটা প্রিন্ট আছে, সেই প্রিন্ট অনুযায়ী কিন্তু আমি ভাঁজ করেছি। এখানে কিন্তু সমস্ত প্রিন্টগুলো দেখুন মুখগুলো ওপরের দিকে আছে। তো আপনারা যখন কাপড় ভাঁজ করবেন এইভাবে যদি কোনো প্রিন্ট থাকে, প্রিন্ট অনুযায়ী কিন্তু তখন কাপড় কিন্তু ভাঁজ করতে হবে। এবার এখানে কিন্তু ঝুলের মাপটা সবার প্রথমে নিতে হবে। তো এখানে আমার পাটিয়ালি প্যান্টের টোটাল ঝুল ছিল 37.5 ইঞ্চি। তার থেকে সবার প্রথমে কিন্তু বেল্টের অংশটা বিয়োগ করতে হবে, কারণ আমরা বেল্টের অংশ আর কুচির অংশ দুটো কিন্তু আলাদাভাবে কাটিং করব। কাটিং করে তারপরে সেটাকে জুড়বো। তো আমি বেল্টের জন্য এখানে 7 ইঞ্চি রাখছি। একটা প্রাপ্তবয়স্ক মহিলার জন্য কিন্তু 7 ইঞ্চিটা একদম পারফেক্ট। তো আমার টোটাল ঝুল ছিল 37.5, তার থেকে 7 ইঞ্চি বিয়োগ করলে হবে আমার 30 ইঞ্চি। এবার তার সাথে কিন্তু আমার আরও সেলাই মার্জিন এক্সট্রা রাখতে হবে, কারণ আমি ওপরে কুচির পাটের সাথে নিচের পাটটা যখন জয়েন করব তখন আমার সেলাই যাবে। আর মুহুরির সাইডে কিন্তু আমি মুড়িয়ে সেলাই করব। তার জন্য এখানে আমি টোটাল 2 ইঞ্চি যোগ করে এখানে কিন্তু আমি 32.5 ইঞ্চি ঝুল কিন্তু নিয়েছি। 32.5-এ দাগ দিয়ে আবার কিছুটা দূর থেকেও কিন্তু আমি একই দাগ দিয়ে নিয়েছি, যাতে আমি নিচের লাইনটাকে একটা সোজা লাইন টানতে পারি। এবার নিচে একটা সোজা লাইন টেনে নিয়েছি, এবার লাইন বরাবর কিন্তু কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে এর থেকে কিন্তু আমরা ওপরের বেল্টের পার্টটা কিন্তু বার করব। এবার এখানে যে মাপটার প্রয়োজন হবে সেটা হলো এখানে আসনের মাপটা নিতে হবে। তো আপনাদের পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে যেটা বেরোবে তার থেকে আরও 1 ইঞ্চি মাইনাস করবেন। তো এটা কিন্তু আসনের মাপ নেওয়ার সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্যই কিন্তু পাটিয়ালি প্যান্ট কাটিং করতে পারবেন। আমার পাছা ছিল 38, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তার থেকে 1 ইঞ্চি বিয়োগ করলে হয় এখানে 8.5 ইঞ্চি। তো আমি এখানে 8.5 ইঞ্চিতে মাপ নিয়ে নেব। আর নিচের দিকে এবার মুহুরির মাপটা কিন্তু নিতে হবে। তো আপনাদের মুহুরি যা থাকবে তার হাফ নেবেন, নিয়ে তার সাথে আরও 1 ইঞ্চি রেখে দেবেন। এটা কিন্তু এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো এবার দেখুন, এবার এই যে কলির কাছে যে আসনের যে মাপটা নিয়েছিলাম, এই আসনের মাপ আর নিচে মুহুরির সাইডে যে মাপটা নিয়েছি সেটাকে এইভাবে ফিতে রেখে কোনাকুনি কিন্তু মিলিয়ে দেব। দিলেই কিন্তু এখানে আমাদের পাটিয়ালি প্যান্টের যে নিচের কুচির পাটটা হয়, কুচির পাটটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এই দুটো মাপ হলেই কিন্তু আপনাদের নিচের পাটটা কাটিং করা হয়ে যাবে। পাটিয়ালি প্যান্ট কিন্তু খুবই সহজ। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেন, আশা করছি আপনারাও কিন্তু শিখে যাবেন, যে কোনো সাইজের জন্য কিন্তু করতে পারবেন। এবার এখানে বেলটা কাটিং করব, তার জন্য এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে 2 ভাঁজ করে নিয়েছি। এর চওড়াটা নেব, আমার পাছা ছিল এখানে 38টাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পরে তার সাথে আরও 4 ইঞ্চি যোগ করব। এটা কিন্তু সূত্র, এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের জন্য করবেন। তো আমার পাছা ছিল 38, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 19, তার সাথে আরও 4 ইঞ্চি যোগ করলে হবে 23। তো আমি এখানে চওড়াটা 23 ইঞ্চি নিয়েছি, চওড়া বলুন বা লম্বা বলুন যাই বলুন 23 ইঞ্চি নিয়েছি। আর এখানে আমি লম্বাটা নিয়েছি 9 ইঞ্চি, কারণ আমি 7 ইঞ্চি বেল্টের জন্য রেখেছিলাম। তার সাথে আরও 2 ইঞ্চি যোগ করেছি, কারণ হাফ ইঞ্চি যাবে ওই কুচির পাটের সাথে, যখন আমরা ওপরের পাটটা সেলাই করব তখন হাফ ইঞ্চি যাবে। আর ওপরে আমরা যে দড়ি পাসের জন্য যে ঘরটা করব তার জন্য আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। টোটাল আমি 2 ইঞ্চি বেশি নিয়ে 9 ইঞ্চিতে দাগ দিয়ে এরকম কিন্তু একটা বক্স করে কিন্তু কাপড় কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার এখানে আমি বেল্টের পাটটাকে 4 ভাঁজ করে নেব।
2 ভাঁজ করা ছিল, 4 ভাঁজ করে নিয়েছি। এবারে আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, এই কোণাগুলো একটু সামান্য করে কাটিং করে নেব। এটাকে কাটিং করে রাখলে কি হবে বলুন তো, আপনারা যখন কুঁচি দেবেন তাহলে কিন্তু সুবিধা হবে। একই রকমভাবে কিন্তু আমি যে নিচের কুঁচির পার্টটা আছে, কুঁচির পার্টেও কিন্তু প্রথমে আপনারা দেখলেন আমি কিন্তু কেটে নিয়েছি, মানে এই বেল্টের পার্টটা কাটিং করার আগে কিন্তু ওখানেও কিন্তু ছোটো ছোটো করে কাটিং করে রেখেছি। এই কাটিংটা করে রাখলে আপনাদের কিন্তু কুঁচি দিতে সুবিধা হবে। কুঁচিটা কিভাবে দেবেন সেটাও কিন্তু আমি ডিটেলসে বলে দেবো। তো দেখুন এখানে বেল্টের পার্টটা নিয়ে নিয়েছি আর নিচের কুঁচির পার্টটা নিয়ে নিয়েছি। তো সোজা পার্টের ওপর কিন্তু সবসময় সোজা পার্টটাই রাখবেন, রেখে একদম ধার বরাবর সেলাইটা শুরু করবেন। আর এখানে কিন্তু 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। সেই জন্য দেখুন আমি একটার ওপর আর একটা রেখেছি, রেখে একদম ভালোভাবে ধরে নেব। আর আপনারা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন পিন আপ করে নিতে পারেন, মানে পিন করে সেলাই করবেন, তাহলে দেখবেন আরও সুবিধা হবে। প্রথমে আমি এখানে 1.5 ইঞ্চির মতন ফাঁকা রাখবো, 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চির মতন ফাঁকা রাখবেন। রাখার পর থেকে কিন্তু কুঁচিটা শুরু করবেন। আর এটা যেহেতু সেমি পাটিয়ালি প্যান্ট হচ্ছে, খুব গায়ে গায়ে কিন্তু কুঁচি দেবেন না, তাহলে কিন্তু কাপড় কম পড়ে যাবে। এবার এখানে দেখুন আমি বেল্টের অংশে যে ছোট ছোট করে কাটিং করে রেখেছিলাম, তো প্রথম কাটিংটার সাথে আর এখানে কুঁচির পাটেও কিন্তু আমি কাটিং করে রেখেছিলাম, মানে ছোট্ট করে কাটিং দিয়ে রেখেছিলাম। তো সেই প্রথম কাটিংয়ের সাথে কিন্তু প্রথম কাটিংটাকে কিন্তু ম্যাচ করাতে হবে, তবে কিন্তু আপনাদের সমস্ত জায়গায় কুঁচিগুলো কিন্তু সঠিকভাবে পড়বে, নাহলে কোথাও কম কুঁচি পড়ে যাবে আর শেষে গিয়ে দেখবেন অনেকটা বেশি কাপড় হয়ে গেছে, বা অনেকে প্রথমে অনেকটা কুঁচি দিয়ে ফেলে, শেষে গিয়ে কিন্তু আর কাপড় থাকে না। তো এটা কিন্তু করবেন না। তো দেখুন প্রথম কুঁচির মানে প্রথম কাটিংয়ের সাথে প্রথম কাটিং কিন্তু ম্যাচ করে কুঁচি দেওয়ার পরে এখানে কিন্তু আমি একদম কুঁচি দিয়ে মাঝখানে চলে এসেছি। মাঝখানে এলে কিভাবে বুঝবেন, কলির কাজটা কিন্তু চলে আসবে, মানে আমাদের যে পায়ের যে মিডিল পোর্শনটা আছে সেখানে যখন চলে আসবেন ভাববেন আপনারা কিন্তু মিডিলে চলে এসেছেন। তো মিডিলের কাছে আপনারা ঠিক দুদিকেই কিন্তু মানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে টোটাল 3 ইঞ্চি কিন্তু গ্যাপ রাখবেন, মানে ওদিকে 1.5 ইঞ্চি আর মিডিল থেকে ওদিকে 1.5 ইঞ্চি আর মিডিল থেকে এদিকে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চির মতন গ্যাপ রাখবেন। এবার কুঁচির মুখগুলো কিন্তু উল্টো হবে। এতক্ষণ কুঁচির মুখগুলো কিন্তু আপনার দিকে থাকছিল, এবার কুঁচির মুখগুলো আপনার উল্টো দিকে থাকবে। পাটিয়ালি প্যান্টে কিন্তু এটাই নিয়ম, এইভাবেই কিন্তু কুঁচিটা দিতে হয়। আসনের পর থেকে কিন্তু কুঁচিগুলোকে আপনারা ঠিক এইভাবেই দেবেন, দিয়ে কিন্তু একইভাবে কিন্তু কুঁচিগুলোকে আমি শেষ করেছি। প্রথমে যখন শুরু করেছিলাম যেমন আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতন গ্যাপ রেখেছিলাম, শেষেও কিন্তু আমি ঠিক একই পরিমাণে গ্যাপ রেখেছি। এইভাবে সেলাই করলে কিন্তু আপনাদের সমস্ত জায়গায় কুঁচিগুলো কিন্তু সমানভাবে পড়বে, নাহলে কোথাও কম কোথাও বেশি এভাবে কিন্তু কুঁচিগুলো পড়ে যায়। এবার আমি কি করব, দেখুন এটাকে ধরে নেব, ধরে নিয়ে এবার এই যে পার্টটা খোলা আছে সেই পার্টটা এবার সেলাই করে নেব। তো একই রকমভাবে একটা সোজা পার্টের ওপর সোজা পার্টটা রাখবো, রেখে কিন্তু এখানে ভালো করে পিন করে নেব, নিয়ে কিন্তু এবার এখানে সেলাইটা করব। তো তার জন্য দেখুন সবার প্রথমে এখানে আমি 1/2 ইঞ্চির মতন দাগ দিয়ে নেব। ওপর থেকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা দাগ দিয়েছি, তারপরে আরও 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি। এই দাগটা কেন দিলাম বলুন তো, ওই যে আমরা প্যান্টের যে দড়িটা পাস হয় সেই দড়িটা পাসের জন্য হোলটা তৈরি করব তার জন্য। তো দাগ দিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে কি করব, এখানে যে ওপর থেকে 1/2 ইঞ্চি সেলাই করব, করে ওই 1/2 ইঞ্চিটার কাছে এসে থামিয়ে দেব। আর মিডিলে যে 1.5 ইঞ্চি গ্যাপ দিয়েছে 1.5 ইঞ্চিটা কিন্তু আমরা সেলাই করব না, কারণ ওটা কিন্তু ফাঁকা থাকবে। ওই ফাঁকা অংশটা থেকেই কিন্তু আমাদের দড়িটা পাস হবে। তো মিডিলে দেখুন আমি কিন্তু ছুঁচটাকে তুলে নিলাম, নিয়ে ওই 1.5 ইঞ্চি যে ছাড় দাগ দিয়েছি 1.5 ইঞ্চিটা আমি কিন্তু সেলাই করব না, দিয়ে ওর নিচ থেকে আবারও সেলাই করে একদম কিন্তু নিচ পর্যন্ত চলে যাব। আর এখানে আমরা হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু একদম সমান মাপে ধরে নেবেন, কোনো কাপড় টানবেন না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। একদম সমান করে ধরে নিয়ে এখানে একটার উপর একটা রেখে কিন্তু সেলাইটা করে নেবেন। এখানেও কিন্তু 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করবেন। তো হয়ে গেছে, এখানে আমি ডবল সেলাই করে নেব। আর ওই 1.5 ইঞ্চি যে গ্যাপটা আছে সেটা কিন্তু ভুলেও সেলাই করবেন না, ওটা কিন্তু ফাঁকাই থাকবে। এবার কি করবেন, আমরা যেমন চুড়িদারের সাইড সেলাই করি সেভাবে কিন্তু এখানে সেলাইটা করতে হবে। তো দেখুন এখানে মিডিলে কি সুন্দর হোল তৈরি হয়ে গেছে। এবার এই কাপড়টাকে দুদিকে কিন্তু মানে মুড়িয়ে দিতে হবে, দুদিকে মুড়িয়ে এইভাবে এবার কিন্তু সেলাইটা করে নিতে হবে। মানে যে এক্সট্রা 1/2 ইঞ্চি টোটাল কাপড়টা আছে সেটাকে ডবল ফোল্ড করে কিন্তু দুদিকে এইভাবে মুড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু আমরা যখন দড়িটা পাস করব সুন্দরভাবে দড়িটা ঢুকে যাবে, মানে ওই হোলটার মধ্যে দিয়ে। নইলে ওইটা যদি আমরা সেলাই না করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো দেখুন কিছুটা নিচ পর্যন্ত আমি সেলাইটাকে নিয়ে এলাম, নিয়ে এসে একই রকমভাবে মেশিনের ছুঁচটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে অপর দিকটাও কিন্তু এভাবে মুড়ে কিন্তু সেলাইটা করে নেব। নিলেই কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ওটা মুড়িয়ে বসে যাবে, আর কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। তো
তো একদম ওপর পর্যন্ত সেলাই করে চলে গেলে কিন্তু এখানে আমাদের হোলের যে জায়গাটা হলো সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা এই নিয়মে একবার করে দেখবেন, আপনাদের সুন্দরভাবে কিন্তু আন্ডারগ্রাউন্ড প্রসেসে কিন্তু প্যান্টের যে দড়ির হোলটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। একই নিয়মে কিন্তু আপনারা যদি গার্ডার বসান, এই একই নিয়মে কিন্তু বসাতে পারেন, মানে প্লাজো প্যান্টে যদি আপনারা গার্ডার বসান এই নিয়মে কিন্তু বসাবেন, সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। এবার টোটাল যে 2 ইঞ্চির যে আমি কাপড় নিয়েছিলাম, হাফ ইঞ্চি তো আমাদের নিচে চলে গেছে। নিচে বলতে আমরা যখন কুঁচির পাটটা আর বেল্টের পাটটা জয়েন করেছি তখন ওখানে হাফ ইঞ্চি চলে গেছে, তাহলে পড়ে থাকে আর 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চিটা দেখুন আমি এইভাবে কিছুটা গ্যাপ দিয়ে দাগ দিয়ে নেব, যাতে আমার সব জায়গায় সমানভাবে সেলাইটা পড়ে। তো দাগ দিয়ে নিয়েছি, এবার পুরো কাপড়টাকে মুড়িয়ে নেব, মানে 1.5 ইঞ্চি কাপড়টা পুরোটা মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে আর নিচ থেকে 2 সুতের মতন কাপড় আমি মুড়িয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দেবো, যাতে ওখান থেকে সুতো যাতে না ওঠে। আর এটা কিন্তু উল্টো দিকে কিন্তু মুড়ছি, সোজা দিকে কিন্তু মুড়ছি না, উল্টো দিকেই মুড়ছি, যাতে পুরোটা ভিতরের দিকে মানে উল্টো সাইডের দিকে চলে আসে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। করে এবার যে 1.5 ইঞ্চিটা দাগ দিয়ে রেখেছিলাম সেই 1.5 ইঞ্চি ধরেই কিন্তু আমি সেলাই করে নেবো। নিলেই কিন্তু এখানে সুন্দরভাবে মানে সমান মাপে কিন্তু সেলাইটা পড়ে গেল। এখানে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওপরের দিকে দেখুন কোনো কিন্তু হোল তৈরি হয়নি, ভিতরের সাইডে কিন্তু সুন্দর একটা হোল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।